This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 20 বছর পর বাংলায় ফিরছেন তসলিমা নাসরিন, সেই খবর প্রথম দেখিয়েছিলাম আমরা। টিভি9 বাংলার খবর শেয়ার করে সবাইকে নমস্কার জানিয়েছেন তসলিমা নাসরিন। 1 আগস্ট রবীন্দ্র সদনে কবিতা গান নিয়ে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আসবেন তসলিমা নাসরিন। সেই অনুষ্ঠানে থাকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও। বিজেপি রাজ্য সভাপতিকে ধন্যবাদ জানিয়েছেন তসলিমা নাসরিন। এই মুহূর্তে তাঁর সেই পোস্ট দেখাচ্ছি। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুমন, এক ধরনের স্বীকৃতি আমাদেরও জুটলো, তার কারণ আমরা এই খবর সবার আগে দেখিয়েছিলাম এবং এই খবর তো শুধুমাত্র খবর নয়, একটা সেন্টিমেন্টও বটে। তো সেক্ষেত্রে আবার বছর 20 পর তসলিমা আসবেন এ শহরে এবং টিভি9 বাংলাকে তিনি তার সেই আনন্দের অন্যতম ভাগিদার করেছেন, আমরা বলতেই পারি। কি লিখেছেন তিনি, কি বলেছেন? খুব স্বাভাবিকভাবেই আমরাই সেই খবর সামনে নিয়ে এসেছিলাম যে তসলিমা নাসরিন তিনি 1 আগস্ট রাজ্যে আসছেন। কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি স্টেজ শেয়ার করবেন এবং এই মর্মেই কিন্তু আমাদের খবর সেটি পাবলিশ হওয়ার পর খোদ তসলিমা নাসরিন তিনি সেটি শেয়ার করেন এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে তসলিমার এই রাজ্যে ফেরার খবর সেটি শোরগোল ফেলে দিয়েছে চারিদিকে। তিনি খবরটি শেয়ার করে প্রত্যেককে সম্ভাষণ করেছেন, নমস্কার জানিয়েছেন। স্বাভাবিকভাবেই তসলিমার এতদিন পর 20 বছর পর 2007 সালের পর আবার রাজ্যে আসা, কলকাতায় আসা ইতিমধ্যে সাহিত্যিক মহলে ঝড় তুলেছে। একেবারেই তাই। ধন্যবাদ সুমন। তসলিমা নাসরিন, টিভি9 বাংলার আমরা এই খবর সবার আগে দর্শকদের জানিয়েছিলাম যে আগামী 1 আগস্ট তিনি আসছেন কলকাতায় দীর্ঘ 20 বছর পর। সেই খবর তিনি নিজে শেয়ার করে আমাদের ধন্যবাদ জানিয়েছেন এবং এই রাজ্যবাসীকে, বিশেষ করে বাংলার মানুষকে আরও একবার তিনি তার ভালোবাসা, শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন। অন্যদিকে খাস কলকাতায় নারী পাচারের ছক বানচাল। কসবা রাজডাঙ্গা এলাকায় গেস্ট হাউস থেকে উদ্ধার 1 নাবালিকা ও 2 মহিলা, গ্রেফতার 4। নাবালিকা পাচারের ছক ছিল বলে পুলিশ সূত্রে খবর। কর্ণাটকের একটি এনজিও থেকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ খবর পায়। আচমকা হানা দেয় পুলিশ। সিল করা হয়েছে ওই গেস্ট হাউস। ওই গেস্ট হাউস থেকে তাদের উদ্ধার করা হয়। 4 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আব্দুল আজিজ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আব্দুল, আমি জানতে চাইবো যে কিভাবে ট্র্যাক করা হলো তাদের, কাদেরকে গ্রেফতার করা হয়েছে, যাদেরকে আটক করা হয়েছে তারা কারা? আমি ইন ডিটেইল জানতে চাইবো যে কিভাবে এই গোটা বিষয়টা ট্র্যাক করলো পুলিশ এবং এই 2 রাজ্যের পুলিশ। একেবারেই এই যে গেস্ট হাউস, কসবা রাজডাঙ্গা অঞ্চলের এই গেস্ট হাউস, যে গেস্ট হাউসে আজ দুপুর 3টে নাগাদ লালবাজারের ডিডি ডিপার্টমেন্ট এবং অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট তারা এখানে এসে হানা দেয় এবং যেমনটা জানা যাচ্ছে যে 2 জন নাবালিকাকে এখানে নিয়ে আসা হয়েছিল পাচারের উদ্দেশ্যে এবং পুলিশ এসে গোটা গেস্ট হাউস তারা তল্লাশি চালায় এবং গেস্ট হাউস তল্লাশি চালানোর পর তারা এখান থেকে 2 জন পাচারকারী এবং এই যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসের যারা ম্যানেজার ছিলেন, যিনি যে ম্যানেজার এবং রিসেপশনিস্ট, তাকেও আটক করে নিয়ে গেছে। অর্থাৎ মোট 4 জনকে, 2 জন এই গেস্ট হাউসের এবং 2 জন পাচারকারীকে তারা গ্রেফতার করে এখান থেকে নিয়ে গেছে এবং সেই সঙ্গে 2 জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। কর্ণাটকের একটি এনজিও থেকে খবর আসে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে এবং তারপরই এই যে গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে এসে তারা হানা দেয় এবং হানা দিয়ে 2 জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে, সেই সঙ্গে 2 জন পাচারকারী যারা নাদিয়ালের বাসিন্দা বলে জানা যাচ্ছে এবং যার মধ্যে একজন মহিলাও রয়েছেন এবং তাদের 2 জনকে এবং সেই সঙ্গে এই যে গেস্ট হাউসের ম্যানেজার, সেই সঙ্গে রিসেপশনিস্ট, তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। শুভজিৎ, ধন্যবাদ। আজিজ, যাচ্ছিলাম বাড়ির দিকে, তখন গাড়িগুলো ছিল আর তখন আবার আমি ঘরে গিয়ে যখন ফ্রেশ হয়ে বেরোচ্ছিলাম 6টা, সাড়ে 6টা, 7টা নাগাদ, তখন দিয়ে গাড়িগুলো এখানে বেরিয়েছিল। হ্যাঁ, 2টো মানে ভ্যান না, একটা হচ্ছে ইনোভা সামনে ছিল আর পেছনে একটা লম্বা যে ভ্যানগুলো থাকে ওই ভ্যান, আর ভেতর থেকে কাউকে তো দেখা যায়নি, একটা কালো ওই সাদা মুখে কাপড় দিয়ে কজনকে নিয়ে এসে দেখছি। এর বিষয়ে কিছু দেখিনি। বাচ্চা ছিল তাও বলতে পারবো না, কি জন্য কি হয়েছে জানেন না, সেটাই না। কিন্তু আমি ওখান থেকে যখন ঢুকছি তখন আমি গাড়িটা ঘুরিয়ে নিয়েছি, বলছে ওখানে রেট হয়েছে। আমি জাস্ট ওখানে গাড়িটা ঘুরিয়ে নিয়েছিলাম, তখন ওখানে গাড়িটা ইনোভা ছিল আর এখানে গাড়িটা ছিল। বিগত সরকারের চোখ বন্ধ ছিল। তোষণ আর ভোট ব্যাংকের রাজনীতিতে সেই সরকার ব্যস্ত ছিল। তারকেশ্বরের অবহেলা নিয়ে তৃণমূল সরকারকেই এক প্রকার দুষলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শ্রাবণী মেলার উদ্বোধন করে দিলেন দেশ ও ধর্মরক্ষার বার্তা এবং শুধু তাই নয়, এবার শ্রাবণী মেলায় পুণ্যার্থীদের উপর হেলিকপ্টার থেকে
পুষ্পবৃষ্টি করা হবে। সেখানে মুখ্যমন্ত্রীর মডেল উত্তরপ্রদেশ। আধ্যাত্মিক চেতনার এই ভূমিতে আমরা সরকারি হেলিকপ্টার থেকে যারা জলযাত্রী যাবেন শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার তাদের উপরে পুষ্পবৃষ্টি গোলাপ বৃষ্টি করারও সিদ্ধান্ত গ্রহণ করেছি, যদি আবহাওয়া পারমিট করে। পুণ্যার্থীদের কষ্ট লাঘবে পাশে রাজ্য সরকার। মঙ্গলবারই তারকেশ্বরে শ্রাবণী মেলার সূচনা করে বিগত সরকারকেই দুষলেন মুখ্যমন্ত্রী। বিগত সরকারের চোখ বন্ধ ছিল, তারা অন্য কাজে ব্যস্ত ছিল, তারা তোষণ ভোট ব্যাংকের রাজনীতিতে ব্যস্ত ছিল। তাই এই পবিত্র জায়গাগুলি যার উচ্চতা পরিমাপ করা যায় না, সেই সমস্ত জায়গাগুলি অবহেলিত ছিল। আগামী 18 জুলাই থেকে শুরু হবে শ্রাবণী মেলা। বিগত দিনে শ্রাবণী মেলায় জলযাত্রী ও পুণ্যার্থীদের কষ্ট লাঘবে একগুচ্ছ পদক্ষেপ করছে রাজ্য সরকার। শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাত্রাপথে প্রতি 5 কিলোমিটার অন্তর সরকারি সেবা কেন্দ্র, জলযাত্রীদের জন্য মেডিকেল ক্যাম্প, বিশ্রামের ব্যবস্থা থাকবে। তারকেশ্বরের ধামের উন্নয়নে 15 কোটি টাকা অনুদান। इतना दिन 15 करोड़ खर्चा करेंगे तारकेश्वर के लिए। वो पहले ही जब ममता बनर्जी दुर्गा पूजा को अनुदान देती थी तब इसको बीजेपी क्रिटिसाइज करते थे, तभी वही रास्ता पे वो चल रहे हैं। বিগত সরকার এক চোখ বন্ধ করে রাখতেন। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা খুব মিনিমাম ছিল। গোটা কতক সিভিক ভলেন্টিয়ারকে দাঁড় করিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করে সরকার দায়িত্ব মুক্ত হতেন। বদলের বাংলায় তারকেশ্বর ধাম আরও সাজানো হচ্ছে। শ্রাবণী মেলাকে সুন্দর ও নিরাপদ করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। আগামী দিনে তারকেশ্বর ধামকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র, শ্রাবণী মেলাকে জাতীয় মেলার রূপ দেওয়া সহ এখানকার যে উন্নয়ন শুধু এলাকাবাসীর স্বার্থে নয়, এর ঐতিহ্য, এর গরিমা, এর যে বিরাট মাপের উচ্চতা রয়েছে, সেই উচ্চতা আমরা সর্বত্র পৌঁছে দিতে চাই। তারকেশ্বরকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে তুলে ধরতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুর্শিদাবাদের কিরিটেশ্বরী মন্দির, কোচবিহারের মদনমোহন জিউ মন্দির, জলপাইগুড়ি জল্পেশ ধাম থেকে বীরভূমের তারাপীঠ তীর্থক্ষেত্র সার্কিট করে তোলার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। এর জন্য রাজ্য বাজেটে আগামী 2 বছরের জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তারকেশ্বর থেকে ক্যামেরায় অর্ঘ্যের সঙ্গে প্রদীপ্ত কান্তি ও সনতের রিপোর্ট, TV9 বাংলা। উত্তরবঙ্গের দুধিয়ায় আবারও বিপত্তি। খরস্রোতা বালাসন নদীতে গাড়ি নিয়ে নেমে বিপদে 4। প্রবল স্রোত, প্রাণ বাঁচাতে গাড়ির ছাদে যাত্রীরা। গাড়ির ছাদে আটকে 2 জন পুরুষ, 2 জন মহিলা। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। রাতের অন্ধকারে উদ্ধারের চেষ্টায় প্রশাসন। রাতের অন্ধকারে রোমহর্ষক সেই উদ্ধার কাজ। দড়ি ছুঁড়ে আটকে পড়া 4 যাত্রীকে উদ্ধার। স্থানীয়দের সাহায্যে সফল উদ্ধার কাজে প্রশাসন। রোমহর্ষক সেই উদ্ধারের সময় ছবি আপনারা দেখছেন। এই মুহূর্তে একটা আপডেট আপনাদের দেব। স্বর্ণকমল সাহার বাড়িতে গিয়েছেন মদন মিত্র। প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে সন্দীপন সাহা ঋতব্রত তৃণমূল শিবিরে। তবে এই মুহূর্তে মদন মিত্রের কেন স্বর্ণকমল সাহার বাড়িতে যাওয়া, আমি জানবো। আমার সহকর্মী সুমন রয়েছেন এই মুহূর্তে। সুমন, কি কারণ, কি জানা যাচ্ছে? দেখো, শুধুমাত্র স্বর্ণকমল সাহার ছেলে সন্দীপন সাহা ঋতব্রত শিবিরে রয়েছেন তা নয়। স্বর্ণকমল সাহা তিনি নিজে কিন্তু ঋতব্রত শিবিরের দায়িত্বশীল পদে রয়েছেন। এবং মদন মিত্র আজকে দীর্ঘক্ষণ স্বর্ণকমল সাহার সাথে কথা বলেছেন, আলোচনা করেছেন। আমার কাছে সোর্স মারফত যা খবর আসছে, 15 মিনিট আগে পর্যন্ত স্বর্ণকমল সাহার বাড়িতেই ছিলেন মদন মিত্র। তাহলে কি এবার মদন মিত্র মমতা ব্যানার্জির হাত ছাড়তে চলেছেন? মমতা ব্যানার্জি আরো নিঃসঙ্গ হচ্ছেন। মদন মিত্র বারবার করে আমরা তাকে কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে দেখেছি। তিনি কি কারণে স্বর্ণকমল সাহার বাড়িতে গেলেন, এটা নিয়ে কিন্তু নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হলো। এবং স্বর্ণকমল সাহার বাড়িতে মদন মিত্র দীর্ঘক্ষণ ছিলেন, সোর্স কনফার্ম করেছে। এবং স্বর্ণকমল সাহার সাথে মদন মিত্রের দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। TV9 বাংলা সবার প্রথম এই খবর ব্রেক করলো। একবারে কখন গিয়েছেন এবং এখনো কি রয়েছেন তিনি, সেই বিষয়ে কিছু জানতে পারা যাচ্ছে? 15 মিনিট আগে পর্যন্ত
মদন মিত্র স্বর্ণকমল শাহর বাড়িতেই ছিলেন, এখন তিনি বেরিয়ে গিয়েছেন। দীর্ঘক্ষণ তাদের সাথে আজকে স্বর্ণকমল শাহর কথা হয়েছে। প্যারালালি আরো একটা বিষয় বলতে হবে, আজকে কিন্তু কেন্দ্রীয় সংস্থা তা কিন্তু মদন মিত্রর পরিবারকে তলব করেছে, নোটিশ দিয়েছে। সেই জায়গায় আজকে স্বর্ণকমল শাহর বাড়িতে যাওয়া মদনের খুবই তাৎপর্যপূর্ণ, এবং তাদের মধ্যে কি কথা হয়েছে তা তো ভবিষ্যতে জানা যাবে। তবে এই সাক্ষাৎ, এই আবহে এই মিটিং, এটাই কিন্তু নিঃসন্দেহে কয়েকগুণ তাৎপর্য বাড়িয়ে দিচ্ছে এবং রাজনীতিতে রীতিমতন ঝড় উঠছে। একেবারে ঝড় ওঠারই স্বাভাবিক, তার কারণ আমি মনে করেই দেবো সুমন এবং দর্শকদের আরও একবার বলবো, আজই মদন মিত্রের স্ত্রী এবং ছেলেকে ইডি তলব করেছে। আমরা জানি পুরনিয়োগ দুর্নীতিতে এবার ইডির স্ক্যানারে রয়েছেন মদন মিত্রের পরিবারের সদস্যরা। তৃণমূল বিধায়কের স্ত্রী এবং 2 ছেলেকে আগামী 22 এবং 23শে জুলাই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কামারহাটি পুরসভায় অবৈধ নিয়োগে নাম জড়িয়েছে মদন মিত্রর। এই যাবতীয় বিষয়গুলো, যাবতীয় পরিস্থিতি, আসল তৃণমূলকে, তৃণমূলের বি টিমকে এই যাবতীয় সংশয়ের পরিস্থিতির মধ্যে মদন মিত্র ঠিক কী কারণে স্বর্ণকমল শাহর বাড়িতে আজকে গিয়েছেন সেই নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে। পরিস্থিতি সে প্রশ্নগুলো তুলছে। এখনো পর্যন্ত আমরা তিনি গিয়েছিলেন, মিনিট 15 থেকেছেন, সেটা কি জানতে পেরেছি।